মুভির শুরুতে আমরা নিউ ইয়র্ক ব্যাটেলের 7 মাস পরের সিন দেখি। টনি এখনো চিন্তার মধ্যে আছে, কারণ পৃথিবীতে যে কোনো সময় এলিয়েন হামলা করতে পারে। সেই কারণে ব্যাকআপের জন্য আয়রন লিজার নির্মাণ করেন। আয়রন লিজার, আয়রন ড্রেস আর ড্রোসের একটা গ্রুপ ছিল। টনি এদের সাহায্যে যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারে। টনি তার হাতে মাইক্রো রিপিটার ইনজেক্ট করে। টনি যে কোনো জায়গা থেকে তার সুপার ড্রেস কন্ট্রোল করতে পারে কিনা পরীক্ষা করে দেখছিল। সে দেখে এক একটা পার্ট তার শরীরের সাথে অ্যাটাচড হয়ে যায়। কিন্তু সমস্যা একটা, এই পার্টস গুলো এত ফাস্ট আসার কারণে টনির শরীরে অনেক ব্যথা লাগে। একদম শেষে মুখের প্লেটটি অনেক স্পিডে তার দিকে আসে। টনি জাম্প করে সেটা পড়ে নেয়। এরপর তার পিঠের এই পার্ট যখন তার শরীরে লাগে, সাথে সাথে তার ওই সুপার ড্রেসটি তছনছ হয়ে যায় এবং টনি অনেক ব্যথা পায়। এরপর আমাদের একজন পাওয়ারফুল টেররিজমকে দেখানো হয়, যে আমেরিকাতে অনেকগুলো হামলা করেছিল। সেই কারণে প্রত্যেক নিউজ চ্যানেলে তার সম্পর্কে কথা হচ্ছিল। আমেরিকার মানুষরা অনেক ভয় পাচ্ছিল। প্রেসিডেন্ট এলিসেট প্রেস কনফারেন্সে সবাইকে বলে কর্নেল জেমস রোড ম্যান্ডিকে আটকাতে পারবে। তাকে সে আয়রন প্রেডিয়াস নাম দিয়েছে। টনি রডির সাথে একটা ক্লাবে দেখা করে। টনি কাকে বলে, ম্যান্ডি সম্পর্কে তুমি আমাকে বলো। রডি বলে, তাইলে শুনো, ম্যান্ডি এখন পর্যন্ত 9টি হামলা করেছে। আমাদের কোনো ডিভাইস বোম ও ডিটেক্ট করতে পারছে না। টনি বলে, তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি। আমার কাছে অনেক নতুন নতুন টেকনোলজি আছে। রডি তখন তাকে বলে, এটা কোনো সুপারম্যানের কাজ না। আমি মনে করি তুমি তোমার খেয়াল রাখা দরকার। তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি বেশ কয়েকদিন ঘুমাও না। তখন একটা মেয়ে তার ভাইয়ের সাথে টনির কাছে সেলফি নেওয়ার জন্য আসে, কিন্তু সেই ছেলে সিথিরিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। ওর মহল থেকে কিভাবে বেঁচে যায় টনি তখন চিন্তায় পড়ে যায়। টনি তাড়াতাড়ি তার ড্রেসের কাছে আসে। সিএ চেক করে বলে, তোমার দিমাগ আর মন কিছু হয় নাই। তুমি চিন্তা করার কারণে তোমার দিল আর দিমাগ কাজ করে নাই। টনি তখন অনেক চিন্তায় পড়ে যায়। এরপর শেষে এখান থেকে চলে যায়। এদিকে আমরা স্টার্ক ইন্ডাস্ট্রিতে পেপারকে দেখানো হয়। এডিস দেখা করার জন্য আসে পেপারের সাথে। সে ছিল একজন এআই, অর্থাৎ অ্যাডভান্স আইডিয়া মেকানিকা ফাউন্ডার ও সিইও ছিল। পেপার প্রথমে তার সাথে কাজ করত। সে একটু নার্ভাস ছিল, কারণ কিলিয়ান তাকে পছন্দ করে। কিলিয়ান তাকে বলে, আনার সায়েন্টিস্টের টিম নতুন কিছু আবিষ্কার করার জন্য চেষ্টা করছে, যেখানে আমার এক্সট্রিম নাম দিয়েছি। তারপর সে তার ব্রেন দেখার, যেটা অনেক সুন্দর ছিল। কিলিয়ান বলে, আমাদের মানুষদের দিমাগ আর ডিএনএ সুন্দর হওয়ার জন্য বানিয়েছে। এক্সট্রিমস টেকনোলজি ইউজ করে জেনেটিক ম্যানিপুলেশন, যে কোনো মানুষের কেটে যাওয়া জায়গায় মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে। পেপার কিলিয়ানকে বলে, তোমার এই টেকনোলজি থেকে আমার মনে হয় সুপার পাওয়ার সোলজার তৈরি করা যাবে। টনি কখনো এর জন্য রাজি হবে না। সেই কারণে আমিও তোমাকে সাপোর্ট করতে পারবো না। বাইরে এবিপি ছিল, সে এখন স্টার্ক ইন্ডাস্ট্রি সিকিউরিটি হেড হয়ে যায়। টনিকে কল করে বলে, পেপার আর কিলিয়ান তোমার সাথে দেখা করার জন্য আসছে, এবং সে আগের মতো নেই। সে অনেক হ্যান্ডসাম হয়ে যায়। টনির কোনো কিছু মনে নেই। তখন এবি তাকে সমস্ত কথা বুঝিয়ে বলে। অতঃপর আমাদের 199 সিন দেখানো হয়। যখন টনি একটা সায়েন্স কনফারেন্সে যায়, তখন তার সাথে দেখা হয় মায়া হিল জালসার সাথে। সে একজন জেনেটিক বায়োলজিস্ট। টনি তার রিসার্চ দেখার জন্য রুমের মধ্যে যাচ্ছিল। তখনই তার সাথে এডিস কিলিয়ান আসে। সে একটু পাগল টাইপের। তারপর সে টনিকে তার কোম্পানি সম্পর্কে বলে। তখন এডিস বলে, অনেক দিন ধরে মায়া রিসার্চের উপর নজর রেখেছি। একটা প্ল্যান আছে যেখানে তোমার সাহায্য প্রয়োজন। তখন টনি বলে, আমি একটু পর তোমার সাথে দেখা করতে আসব। তারপর মায়ার সাথে ওই রিসার্চ রুমে যাই। মায়া তাকে এসডিসির সম্পর্কে বলে, কোনো জায়গায় কত হলে সেটা আবারও ঠিক হয়ে যাবে। আমরা এটা পরীক্ষা করেছি একটা গাছের উপর। এবি যখন গাছ থেকে একটা পাতা ছিঁড়ে, কিছু সময় পর সেই জায়গায় আবার পাতা উঠে যায়। তখনই সেখানে একটা শব্দ হয়, তারা তখন সেটা লক্ষ্য করে না। তখনই নিউ ইয়র্ক শুরু হয়ে যায়। কিলিয়ান এখনো টনির জন্য অপেক্ষা করছিল। সে এই অপেক্ষায় দাঁড়িয়েছিল টনি তার সাথে দেখা করার জন্য আসবে। টনি তার সাথে মিথ্যা কথা বলেছে, আগের পুরনো কথাগুলো বলে। এবি টনিকে স্ট্রিট অফিসে আসার জন্য বলে। টনি তার কথা পাত্তা দিচ্ছে না।
টনি তারপর তার মোবাইল একটা লেকের উপর রাখে। হ্যারি যে কিনা কিলিয়ানের বডিগার্ড অ্যাবির উপর সন্দেহ করে। যখনই হ্যারি কিলিয়ানের সাথে ওইখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই অ্যাবি ওই গাড়ির ছবি তুলে নেয়। এরপর আবারও আমরা দেখি পেপার যখন বাসায় ফিরে তখন টনির সুপার পাওয়ার ড্রেসটি ট্রাই করছিল। তখন পেপার বুঝে যায় সে একজন রোবট, সে কারণে সে নিচে টনির সাথে দেখা করার জন্য আসে। সে দেখে টনি খাবার খেয়ে নিয়েছে। তারপর পেপার বলে আজকে তোমার সাথে আমার ডিনারে যাওয়ার কথা ছিল। টনি বলে আজকে সারাদিন তুমি কিলিয়ানের সাথে ছিলে, আমি ভেবেছি তুমি তার সাথে ডিনার করে আসবা। তখন পেপার অনেক রেগে যায় এবং বলে তুমি আমাকে সন্দেহ করছো। টনি তাকে সরি বলে। সে বলে আমি অনেক প্যারেশানের মধ্যে আছি, নিউ ইয়র্ক ব্যাটেলের পর আমি ঠিক মতো ঘুমাতে পারি না। টনি বলে বিপদ আমাদের মাথার উপর ঘুরছে, যে কোনো সময় আমাদের উপর এলিয়েন হামলা করতে পারে। আমি অনেক ভয় পাচ্ছি কারণ আমি তোমাকে হারাতে চাই না, এই কারণে আমি নতুন ড্রেস ও সুপার হিরো ড্রেস বানাচ্ছি। তারপর রাতে তারা দুজন একসাথে ঘুমিয়ে যায়। টনি নিউ ইয়র্ক ব্যাটেলের কথা স্মরণ করে যখন সে বটম থেকে অন্য জায়গায় চলে যায়। টনি ভয় পাওয়ার কারণে তার রোবট ড্রেসটি অ্যাক্টিভ হয়ে যায় আর ওই রোবট ড্রেসটি পেপারের উপর হামলা করতে থাকে। টনি তাড়াতাড়ি উঠে ওই রোবটটি শান্ত করে। পেপার অনেক ভয় পেয়ে যায়। তখন পেপার বলে আমি তোমার সাথে ঘুমাতে পারবো না, সেটা বলে সে রুম থেকে বেরিয়ে যায়। এরপর আমাদের একটা চাইনিজ আমেরিকান থিয়েটার দেখানো হয় যেখানে কিলিয়ানের বডিগার্ড জ্যাক নামের একজন সোলজারের সাথে দেখা করে। কিলিয়ানের বডিগার্ড তাকে একটা সুটকেস দেয় কারণ সেই সোলজারের উপর এসডিমিস্কা পরীক্ষা করা হয়েছে, যার ফলে ওই সোলজার এসডিমিস্কা অ্যাডিক্ট হয়ে যায়। এবিভি তাকে সুটকেস দিতে দেখে ফেলে এবং এবিভি ইচ্ছা করে তার সাথে ধাক্কা খায়। এরপর সুটকেসে রাখা ক্যাপসুল একটা নিয়ে নেয়। সে হ্যারিকে বলে তোমার বান্ডা আমার সামনে খুলে গেছে। অ্যাবি যখন তাকে ক্যাপসুল দেখায় তখন হ্যারি তাকে ক্যাপসুল দিতে বলে। অ্যাবি ক্যাপসুল না দিয়ে তাকে মারতে শুরু করে। অনেক আগে হ্যারির উপর এসডি মিস পরীক্ষা করা হয়েছে, সেই কারণে হ্যারির মুখে কেটে যাওয়ার পরেও আবার ঠিক হয়ে যায়।